নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তোমাদেরকে যখন মানুষ ফার্স্ট দেখে তো তোমাদের ব্যাপারে তারা ফার্স্ট কি ধারণা তৈরি করে, তাদের তোমাদেরকে দেখে তাদের মাথায় ফার্স্ট কি জিনিসগুলো আসে। ওকে, হতে পারে সেগুলো তোমাদেরকে তারা কখনো বলেছে, আর হতে পারে তারা কখনো বলেনি। ওকে, তো পাইল নাম্বার 1 এটা, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, পাইল নাম্বার 4। তো তোমরা চয়েস করে নাও। তো পাইল নাম্বার 1, তোমরা যারা জাজ চয়েস করেছো এই কার্ডটা, তো ফার্স্ট দেখে তোমাদেরকে যেটা মানুষের মনে হয় তোমরা খুব কম্প্যাশনেট টাইপের পারসন, সেটা তোমাদের হয়তো ফেসিয়াল যে ফিচার্স রয়েছে, তোমাদের মুখটা যেমন দেখতে, সেই হিসেবে মানুষের মনে হয় যে তোমরা খুব কম্প্যাশনেট। এবং যখন কথা বলে অবভিয়াসলি তখনও তোমাদের ভয়েসের মধ্যে, তোমাদের কথাবার্তার মধ্যে সেই কম্প্যাশনেট যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তারা দেখতে পায়। ওকে, অ্যান্ড অবভিয়াসলি তারা এটাও দেখে যে তোমরা খুব ছোট ছোট জিনিসের ওপর খুব গুরুত্ব দাও, খুব অবজারভেন্ট টাইপের তোমাদের পার্সোনালিটি রয়েছে। অ্যান্ড যেখানে তোমাদের মনে হয় যে হ্যাঁ কোনো মানুষ তোমাদের সাথে লাইন ক্রস করে যাচ্ছে, তো সেখানে কিন্তু তোমরা চুপ থাকো না। ওকে, অবভিয়াসলি তোমরা খুব কম্প্যাশনেট, বাট কোথায় বলতে হবে সেটা খুব ভালোভাবে তোমরা জানো। পাইল নাম্বার 1। ওকে, আর দেখে নেব তোমাদের জন্য অনেক সময় এরকমও হয় যে ফার্স্ট যারা তোমাদের সাথে মিট করে তাদের যে ইমপ্রেশনটা, ফার্স্ট ইমপ্রেশনটা তোমাদের প্রতি থাকে, সেটা যেরকম থাকে সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায়। কারণ ফার্স্টে হয়তো তোমাদেরকে পুরো অন্যরকম টাইপের একটা মানুষে তারা দেখে, হতে পারে তোমাদের যে কম্প্যাশনেট যে নেচারটা রয়েছে সেটা কোনোভাবে তাদেরকে তোমার যে জাস্টিস লাভার যে ব্যাপারটা তোমাদের মধ্যে রয়েছে সেই ব্যাপারটাকে ঢেকে দেয়, তোমাদের কম্প্যাশনেট বিহেভিয়ারটা। কিন্তু সেটা আস্তে আস্তে মানুষ বুঝতে পারে যে তোমরা ওভার গিভার না, তোমরা অ্যাকচুয়ালি যতটা বলার ততটাই বলেছিলে। বাড়ি গিয়ে যখন আবার তোমার ব্যাপারে রিথিঙ্ক করে, ভাবে, তখন বুঝতে পারে যে না, তোমরা এক্সট্রা কিছু বলোনি, তোমরা যতটা বলা ততটাই বলেছিলে। অ্যান্ড তোমরা খুব ওয়েলদি হতে পারো, কেউ টাকা পয়সা বা মানি ম্যানেজমেন্টের ব্যাপারে তোমাদের খুব নলেজ রয়েছে বা কিছু, বা তোমাদের ড্রেসিং সেন্সটা খুব মূল্যবান। অন্যদের মনে হয় যে তোমরা হয়তো খুব খরচা করো তোমাদের ড্রেসিং সেন্সের ওপর বা ড্রেসের ওপর, এটা অনেকের ক্ষেত্রে। ওকে, আর খুব প্যাশনেট পারসন তোমরা, যেটা বললাম প্রথম জাস্ট কনভারসেশন স্টার্ট হয়েছে সেই মুহূর্তেই কিন্তু কারোর বোঝা সম্ভব না যে তোমাদের একটা সাইডও রয়েছে, যেই সাইডটা তোমাদের না বলতে কিন্তু ভয় পায় না, তো সেটাও। অ্যান্ড তোমরা সত্যি কথা বলতে ভালোবাসো, পাইল নাম্বার 1। সেই জিনিসটাও মানুষ ফার্স্ট দেখে তোমাদের কথাবার্তার মধ্যে, একটা ক্ল্যারিটি রয়েছে, তোমরা যে জিনিসটা এক্সপ্লেন করছো সেখানে কিন্তু কোনো কনফিউশন নেই, তোমরা খুব ভালোভাবে জেনেই সেই বিষয়গুলোর ওপর কথা বলছো। অনেক সময় কি হয় যে মানুষ ইচ্ছে করে, তুমি হয়তো কিছু বলছো, অনেক মানুষ এমনও থাকে যে তুমি একটা কথা বলছো কিন্তু সেটাকে তারা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে, তুমি সেটা ঠিক বলছো না, এরকম টাইপের কোনো তাদের যে চিন্তা ভাবনাটা সেটা তোমার উপর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, তোমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তুমি ইনফ্লুয়েন্স হও না। ওকে, তো তোমার এই ইনফ্লুয়েন্স না হওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু অ্যাকচুয়ালি তারা দেখে অবাক হয় যে হ্যাঁ খুবই কম্প্যাশনেট টাইপের পারসন, সব কিছুই শুনছে কিন্তু ভালোভাবেই জানে যে সে কেমন এবং সে কি চায়। তোমরা খুব ভালো করে জানো তোমরা কি চাও। 2 of Wands এগেন, তোমরা খুব
কেরিয়ার ফোকাসড পার্সন, মানুষের ফার্স্টেই যেটা তোমাদের সাথে কথা বলে বা তোমাদেরকে দেখে মনে হয় যে তোমরা কেরিয়ার ফোকাসড। অ্যান্ড এরকম হতে পারো তোমরা এই পাইলে যারা ধরেছো তোমরা কোনো স্পিরিচুয়াল বিজনেসে থাকতে পারো, এবং তোমরা খুব ভালো চতুরতার সাহায্যে কথা বলো, এটাও অনেকের মনে হয়। কারণ তোমার অনেক হেটার্সও রয়েছে, মানে যারা তোমাকে ফার্স্ট দেখে, ফার্স্ট মিট করে, তোমার সাথে ফার্স্ট কথাবার্তা স্টার্ট করে, তো তারা আর কি মানে তোমার সাথে নিজেকে কম্পেয়ার করতে শুরু করে দেয়। অ্যান্ড এর ফলে কী হয়, তোমার প্রতি একটা জেলাসি তাদের তৈরি হয় অনেকের ক্ষেত্রে, এবং তারা পরবর্তীকালে গিয়ে যখন সেই জিনিসগুলো ভাবে, তখন মনে হয় যে তাদের মধ্যে অনেক নেগেটিভিটি রয়েছে। অ্যান্ড তোমরা সব কিছু বলো না, যেটা বলো, একটা মিস্ট্রিয়াস ভাইব রয়েছে তোমাদের মধ্যে। সেই মুহূর্তেও যদি মনে হয় যে সব জেনে গেছে, কিন্তু তারপরের মুহূর্তেই মনে হয় যে না, তোমরা সব কিছু বলোনি। তোমরা জানো তোমাদের প্রোটেকশনের জন্য কতটা তোমাদের অন্যকে বলতে হবে আর কতটা না, তো সেই জিনিসটাও তারা কিন্তু দেখে। ইয়েস, তোমাদের হার্ট চাকরা ওপেন, অ্যান্ড তোমরা খুব কামলি, মানে তোমাদের যে বডি ল্যাঙ্গুয়েজটা খুব কাম অ্যান্ড পিসফুল টাইপের, মানে ধীরে সুস্থ একটা ফেমিনাইন এনার্জি আর কি। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, ভেরি ইজি গোয়িং, ইজি ফ্লোয়িং, এরকম টাইপের এনার্জি একটা মানে ভাইব তোমাদের থেকে মানুষ পায়। মানে টেনশন নেই, ঠিক আছে, এরপরে এটা করতে হবে, ঠিক আছে। অ্যান্ড কথা বলছি তো অন্যদের হয়তো মানে দেখে হয়তো মনে হতে পারে যে হ্যাঁ মানে ওভার গিভিং করছে, হয়তো এতটা ফার্স্টেই মানুষ এতটা কিছু বলে না, কিন্তু তারপরে খুব ভেবে দেখে এবং বুঝতে পারে যে তোমরা তোমাদের নিজেদের পার্সোনাল লাইফের ব্যাপারে খুব একটা বেশি ইনফরমেশন দাওনি, এবং যেটুকু দিয়েছো সেখানে তোমরা কিন্তু মানে কিছু নিয়েই গেছো তাদের থেকে হয়তো কিছু ইনফরমেশন বের করে নিয়ে চলে গেছো। তারা হয়তো ভেবেছে যে তারা তোমার ব্যাপারে অনেক কিছু জানছে। তো অবভিয়াসলি কুইন অফ কাপস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস ভেরি বোল্ড এনার্জি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম, দুটো এনার্জি তোমাদের মধ্যে খুব ব্যালেন্সড অ্যান্ড ভেরি সাইকিক এনার্জি তোমাদের মধ্যে রয়েছে, মানে কম প্যাশনেট একটা ফিলিংস রয়েছে তোমাদের কাছ থেকে মানুষ পায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মানুষ একটা স্ট্রং, একটা জাস্টিস লাভার পার্সনকে দেখে তোমাদের মধ্যে। তো ভেরি বিউটিফুল এনার্জি তোমাদের। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড তোমরা অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও, ওকে, কোন জেলা থেকে, কোন প্লেস থেকে, কোন গ্রাম বা শহর থেকে তোমরা দেখছো, ওকে। আমি খুব খুশি হব জেনে। সো থ্যাংক ইউ সো মাচ। সো এবার চলে আসবো আমি পাইল নাম্বার 2, তোমরা যারা অ্যালকেমিস্ট চয়েস করেছো। তো তোমাদের যে মানে উইজডম রয়েছে, জ্ঞান রয়েছে, সেটা মানুষ দেখে। তোমাদের কথাবার্তা, প্রত্যেকটা কথাই আর কি জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তোমরা খুব পারপাসফুল পারসন, ওকে, মানে সবসময় কিছু না কিছু করছো, সবসময় কিছু না কিছু মধ্যে ইন্টারেস্ট রয়েছে, মানে কথাটাও যে বলছো সেখানেও কিছু পারপাস তোমরা খোঁজো। তোমরা মানে এরকম না যে হ্যাঁ জাস্ট একটা কনভারসেশন করছি বা জাস্ট একটা কথা বলছি, সেরকম টাইপের মানসিকতা তোমাদের নেই, সেটা মানুষ দেখে যে কিছু না কিছু সেখান থেকেও শেখার রয়েছে। ভেরি পাওয়ারফুল। তোমরা নিজেদেরকে খুব ট্রান্সফর্ম করো, মানে তোমাদেরকে মানুষ দেখে খুব পরিবর্তন হতে। ধরো কোনো ফ্রেন্ড গ্রুপ রয়েছে তোমাদের, তো সেখানে তোমরা আজকে যেভাবে সেই মানুষগুলোর সাথে কথা বলছো, কিছুদিন পরে তোমরা আবার অন্যভাবে কথা বলছো। তো চেঞ্জ যে তোমাদের মধ্যে রয়েছে সেটা মানুষ দেখে, এবং তোমরা যে কথা বলছো সেখানে তোমরা বারবার চেষ্টা করো নিজেদের ভুলগুলো দেখার, এবং নিজেরা কি ভুল করলে এবং কোথায় তোমাদের পার্সোনালিটি, কোথায় প্রবলেম রয়েছে, সেটা তোমরা অনেক সময় অন্যের সাথে কথা বলে খুঁজে বের করার চেষ্টা করো। এবং তারা দেখে তোমার হয়তো এরকম কোনো ফ্রেন্ড রয়েছে বা এরকম কোনো স্ট্রেঞ্জারদের সাথে তোমরা হয়তো কথা বলো যারা
তোমাকে খুব একটা চেনে না, এবং তারা হয়তো কোনো একটা টপিক তুললো, তোমরা হয়তো সেই দিন অন্যভাবে রিয়াক্ট করলে, এবং পরের বার তারা হয়তো খুব অ্যাট্রাক্টেড হয়ে গেল, এবং পরের বার তারা ফেক ভাবেই তোমাদের সাথে কথা বললো, এবং তারা দেখলো যে সেম কোশ্চেন তারা করলো এবং তুমি অন্যভাবে অ্যান্সার দিচ্ছ। তো তারা খুব অবাক হয়, মানে তোমাদের মানে ফার্স্ট ইমপ্রেশনটাই ওই রকম আর কি, পুরো চেঞ্জ। মানে কেউ যদি তোমাদের ফার্স্ট ইমপ্রেশন অন্যের কাছে অন্যরকম বলে থাকে, তো আরেকজন বলবে না, মানে আমি এই মানুষটাকে তো এইভাবেই দেখি। তো খুব পরিবর্তনশীল তোমরা, তো সেই জিনিসটা খুবভাবে এফেক্ট পড়ে তোমাদের কথাবার্তায়। তোমাদের প্রচুর ফ্যাক্ট রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে ফ্যাক্ট জানো। মানে হতে পারে যে অনেক পড়াশুনো করো তোমরা, বা এরমও হতে পারে যে তোমরা প্রচুর মানুষের সাথে কথা বলো, কারণ তোমাদের হয়তো কথা বলতে খুব ভালো লাগে, কারণ এসব সর্স অ্যান্ড 9 অফ কাপস। ওকে, তোমরা কোথাও না কোথাও স্যাটিসফ্যাকশন ফিল করো, নো ম্যাটার সেখানে তোমাকে যদি কোনো মানুষ মানে কথা বলছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না বা কিছু, তোমার কোনো প্রবলেম নেই, তোমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও এই সিচুয়েশন থেকে, তোমরা বেরিয়ে যাও, এবং তোমাদের কোনো যায় আসে না। মানে তোমাদেরকে ফার্স্ট টাইমে যদি কেউ ওরকমভাবে পাত্তা না দেয় বা তোমাদের সাথে কেউ খারাপ বিহেভিয়ার করলো, তো তোমরা সেখান থেকে বেরিয়ে যাও এবং তোমরা সেটা মনে নাও না। ওকে, কারণ তোমরা মনে করো যে সবার সাথে সবাই ম্যাচ করবে না, এবার কেউ যদি কথা বলতে না চাইছে, নো ম্যাটার। ওকে, অনেক সময় এই জিনিসটা, অনেক সময় হয়তো তোমাকে কোনো জায়গাতে তুমি গেছো, লোকে পাত্তা ইচ্ছে করেই দেয় না, কারণ তোমাদের ভেতরে সেই যে ব্যাপারটা মানুষ বুঝতে পারে। ওকে, তাই জন্য তারা একটা জেলাসির মধ্যে চলে আসে, এবং সেই কারণে হয়তো তারা তোমার সাথে কোনো একটা খারাপ ব্যবহার করে দিল, বাট তোমাদের কিছু যায় আসে না, কারণ তোমরা নিজেদের মধ্যে সম্পূর্ণ। অ্যান্ড তোমরা কারোর সাথে কথা বলছো, অন্যের মানে ফার্স্ট টাইম মনে হয় যে হ্যাঁ তোমাদের দরকার রয়েছে তাকে বা কিছু, সেই জন্য তোমরা হয়তো কথা বলছো, বা তোমাদের সাথে কথা না বলে তোমরা খুব খারাপ লাগবে তোমাদের বা কিছু, বাট সেটা পরবর্তীকালে যে বুঝতে পারে যে ওটা মানে তারা ভুল বিহেভ করে দিয়েছে তোমাদের সাথে, কারণ তোমরা এমপ্রেস। তারা তোমাদের কাছে কিছু শিখতে পারতো, কিন্তু সেটা সম্ভব হয়নি। অ্যান্ড তোমরা সেকেন্ড চান্স খুব কমই দাও মানুষকে, এইসব টাইপের মানুষদের। তোমরা খুব হার্ড ওয়ার্কিং, অ্যান্ড তোমাদেরকে অনেকেই দেখতে খুব সুন্দর। ওকে, খুব বিউটিফুল। তো অনেকের ফার্স্ট ইমপ্রেশন এটাও হয় যে তোমরা হয়তো ফিজিক্যালি প্রচণ্ডভাবে ইনভলভ। ওকে, বাট তারপরে খুব ভালোভাবে যারা একটু মানে বোঝার ক্ষমতা রয়েছে এরকম কিছু মানুষের, তাদের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট ইমপ্রেশনটা অ্যাকচুয়ালি পুরোপুরি আলাদা। তারা কিন্তু তোমাকে খুব হার্ডওয়ার্কিং পার্সন হিসেবে দেখে, কারণ তারা জানে যে একটা মানে যারা সেলফ কেয়ার, যাদের রুটিন রয়েছে, তারা খুব ডিসিপ্লিন হতে হয় তাদেরকে। তো কেউ যদি একটা জায়গায় ডিসিপ্লিন হচ্ছে, বাকি জায়গাগুলোতে এসে আস্তে আস্তে ধীরে ধীরে ডিসিপ্লিন হয়েই যায়। ওকে, মানে সেলফ কেয়ার যদি তারা অনেকদিন ধরে করছে, মানে আফটার গ্লো আপ, মানে একটা লুক তোমাদের যখন সামনে চলেই আসছে সবার, তো সেটা এমনি একদিনে তৈরি হয় না, এবং সেই ডিসিপ্লিন সেদিকে মেনটেন করতে যে জীবনের বাকি দিকগুলোতে মানুষ ডিসিপ্লিন হয়েই যায়, তো সেই মানে সেটা তারা বোঝে। ওকে, তো তোমরা খুব হার্ড ওয়ার্কিং পারসন এদের চোখে, অ্যান্ড ওভারঅল তোমাদের লাইফটা খুব সুন্দর মনে হয়, কারণ তোমরা কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে খুব একটা বেশি টাইম থাকার মানুষ না, কারণ তোমাদের কথাবার্তা, তোমাদের জ্ঞান, সেগুলো দেখেই মনে হয় তাদের। তোমার কাছে অনেক মানুষ হেল্প নিতেও আসে হয়তো প্রবলেমে পড়লে। সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 2 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আরও যে ভিডিও রয়েছে সবকটাই কিন্তু টাইম বেস্ট, সেগুলো দেখতে কিন্তু ভুলবে না। ফাইল নাম্বার 3, তোমরা যারা পায়োনিয়ার কার্ডটা চয়েস করেছো, তো ফার্স্টেই যেটা তোমাদেরকে দেখে মানুষের যেটা মনে হয় সেটা হচ্ছে তোমরা খুব মানে সিরিয়াস কোনো পার্সন, অ্যান্ড তোমাদের যে মাথা রয়েছে খুব স্পিডে কাজ করে, মানে তোমাদের সেন্স অফ হিউমার খুব ভালো অনেকেরই, অ্যান্ড তোমরা খুব পয়েন্টে টু দ্য পয়েন্ট কথা বলো, এক্সট্রা কথা তোমাদের মুখ থেকে বেরোয় না। তোমরা অনেকটা মানে ইন্ট্রোভার্ট মনে হয় অনেকেরই, কিন্তু বলো, যখন বলো যেটা বলার দরকার সেটা বলো। ইন্ট্রোভার্ট ঠিক না মানে, আর এক্সট্রোভার্টও না, মানে জানো কোথায় ঠিক বলতে হবে আর কোথায় না। অ্যান্ড ডোন্ট মেস আপ উইথ মি, এরকম টাইপের একটা অ্যাটিটিউড তোমাদের রয়েছে যে আমার সাথে মেস আপ করবে না। মানে তোমাদের মানে একটু গাম্ভীর্য থাকতে পারে অনেকের, আমার এরকমই মনে হচ্ছে তোমাদের এই ফাইল থেকে ফিলিংসটা। অনেকে খুব গম্ভীর টাইপের।
তো তোমাদের ব্যাপারটা হচ্ছে তোমরা কতটা জানো আমি জানি না, তোমরা হয়তো অনেকে নাও জানতে পারো যে তোমাদের একটা আলাদা সাইকিক ব্যাপার রয়েছে। হতে পারে তোমাদের পাস্ট লাইফে তোমরা একটা কোনো হাই প্রোফাইল পার্সন ছিলে, কোনো রাজা ছিলে বা কোনো রানী বা এরকম টাইপের কোনো বা মন্ত্রী ছিলে, মানে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারো, মানে জানো তোমরা ওটা ইনবর্ন জানো যে হ্যাঁ মানে কিভাবে তোমরা কথা বলবে। আর তোমাদের একটা মানে কনফিডেন্স লেভেলটা মানে হাই কনফিডেন্স লেভেল তোমাদের। মানুষ তোমাদের থেকে কনফিডেন্স শেখে যে কিভাবে কনফিডেন্ট হতে হয়। তোমাদের অনেকেরই স্পিরিচুয়াল পাওয়ারটা হিডেন, মানে তোমরা হয়তো স্পিরিচুয়াল কোনো বিজনেসে নেই বা স্পিরিচুয়াল কোনো ব্যাপারে মানে আলোচনা বেশি করো না, কিন্তু তোমরা খুব স্পিরিচুয়াল, মানে সেই জিনিসটা আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না, মানে তোমাদের মধ্যে ব্যাপারটা রয়েছে যেটা দেখা যায় না, কিন্তু যারা বোঝা তারা ঠিক বুঝতে পারে। মানে একটা এমন একটা ভাইব তোমাদেরকে দেখে মানুষের মনে হয় ফার্স্টেই যে খুব গম্ভীর একজন পার্সন, অ্যান্ড এই মানুষের সাথে কিন্তু কোনো রকম উল্টোপাল্টা কিছু করা যাবে না। ওকে, একটা ভয় কোথাও না কোথাও মানুষের কাজ করে, অ্যান্ড তোমাদেরকে খুব একটা মানুষ চেনে না। পাইল নাম্বার 3 মেজর আরকানা, তিনটেই। সো খুব একটা মানুষ চেনে না। তোমরা বাইরে থেকে হয়তো খুব হার্ড টাইপের পার্সোনালিটি, অ্যান্ড ভেতরটা খুবই সফট, নারকেলের মতো। তো সেই জিনিসটা খুব কম মানুষই, তোমাদের খুব ক্লোজ আপন যেমন যারা রয়েছে তারাই জানে। তোমাদের ড্রেসিং সেন্স বা তোমাদের সমস্ত কিছু মানে দেখে মানুষের ধারণা হয় যে তোমরা খুব সম্পন্ন পরিবার থেকে বিলং করো, মানে টাকা পয়সা তোমাদের রয়েছে, তোমাদের ড্রেসিং সেন্স, তোমাদের কথাবার্তা, তোমাদের নম্রতা, তোমাদের ভদ্রতা সব কিছু একটা মানে ওই দিকে ডিনোট করে। কিন্তু তার সাথে সাথে তোমাদের একটা মানে যে অ্যাটিটিউড রয়েছে, তোমাদের মানে ফেসিয়াল যে এক্সপ্রেশন রয়েছে, সেটাতে মানুষকে একটা ভয় পাইয়ে দেওয়ার মতো ব্যাপার। ওকে, মানে মানুষ হয়তো তোমাদের সাথে কথা বলে, কিন্তু মানুষ এটা ভেবে কথা বলে যে হ্যাঁ আমি এই মানুষটাকে জিজ্ঞেস করব কোনো কিছু, কিন্তু হতে পারে এই মানুষটা আমাকে অ্যান্সার নাও দিতে পারে, আবার রিজেক্ট করে দিতে পারে। আর অনেক সময় মানুষের এই চিন্তাভাবনাটা ঠিকও হয়ে যায়। তোমরা হয়তো মানে একদমই কোনো মানুষ, অচেনা মানুষ তোমাকে হয়তো কোনো কিছু জিজ্ঞেস করছে, আর তোমরা হয়তো সেখানে ডাইরেক্ট না বলে দিয়েছো, এরকম অনেকে রয়েছে। 10-10-10, তো অনেকগুলো বিষয় তোমরা মাস্টারি করে ফেলেছো জানো। মানে না বলেছো ইন দ্য সেন্স, এরকম থাকে কিছু কিছু মহিলা, কিছু কিছু পুরুষ থাকে যারা কোনো মহিলা পুরুষকে ভালো লাগলো বা দেখতে বা কিছু হ্যান্ডসাম কোনো ছেলে হতে পারে বা খুব সুন্দরী কোনো মেয়ে হতে পারে, তো তাকে মেট্রোর সামনেই দাঁড়িয়ে আছে, তাও জিজ্ঞেস করছে মেট্রোটা কোথায়। তো মানে ওই গায়ে পড়ার মতো যে ব্যাপারটা রয়েছে, অ্যান্ড তোমরা সেখানে ডাইরেক্ট বলে দিচ্ছ যে আমি জানি না। তো সেই জায়গাতে আর কি তোমাদের যে সেই মানে কি বলবো খারাপ দিকটা তোমাদের পার্সোনালিটি, সেটা মানুষ দেখতে পায়। ওকে, ইয়েস, তোমরা স্টার, তোমাদের দেখতেও হয়তো খুব সুন্দর। তোমরা যারা এই পাইলটা চয়েস করেছো, তোমাদের বিউটিটা নিয়েও কিন্তু অনেকের মনে হয় যে হ্যাঁ তোমাদের দেখতেও খুব সুন্দর, তোমাদের স্কিনটাও অনেকের খুব সুন্দর হতে পারে। ওকে, তো তোমাদেরকে দেখে, তোমরা যদি সিঙ্গেল হও, তো তোমাদেরকে দেখে অনেকের মনে হয় যে এই মেয়েটা বা এই ছেলেটার সাথে কিন্তু একটা রিলেশনশিপে যেতেই তারা পারে। সিঙ্গেল হও আর না হও, মানে ধরো একা যাচ্ছ কোথাও, একা মার্কেটিং করতে যাচ্ছ, কোথাও গেছো, তো সেখানে হয়তো অনেক মানুষ এরম তোমাদের দিকে তাকিয়ে ফার্স্ট মনে হয় যে একটা রিলেশনশিপ যদি তোমাদের সাথে তৈরি করা যেত, ক্রিয়েট করা যেত, বা কোনো রেস্টুরেন্টে বসে আছো, তো সেখানেও মানুষ মানে দেখে। 10 of Wands, তোমরা হয়তো অতিরিক্ত ওয়ার্ক করো, সেটা তোমাদের বডি স্ট্রাকচারটা হয়তো ওরকম অনেকের হতে পারে, তোমাদের ফিগার দেখলে বোঝা যায় যে তোমরা যথেষ্ট ওয়ার্ক করো। তোমাদের মানে অনেকগুলো মানে জনরা রয়েছে, সেগুলোকে তোমরা একসাথে কিন্তু সামলাও। ওকে, তোমরা খুব অ্যাক্টিভও, অনেকে মানে কাজ করো। তোমাদের এই পাইলটা অনেকেই এখনো তোমাদের স্পিরিচুয়াল যে পাওয়ার রয়েছে সেটার ব্যাপারে অবগত না, মানে ওটা
মানে অলরেডি ওই স্পিরিচুয়াল পাওয়ারগুলো কাজ করে তোমাদের সাথেই ওয়ার্ক করছে, কিন্তু তুমি সেগুলো হয়তো মানতে চাও না বা বিশ্বাস করো না সেই লেভেলের, বা এরম টাইপের কিছু ফিলিংস আমি পাচ্ছি ফাইল থেকে। বাট সেটা কিন্তু মানুষের চোখে ধরা পড়ে যে তোমরা ওল্ড সোল, তোমরা বাচ্চা নও, অ্যান্ড তোমাদের চোখে মুখে একটা মানে বড় বড় মানে ব্যাপার রয়েছে আর কি। তোমরা বাচ্চা নও যে সেটা তোমাদের চোখে মুখে কিন্তু ধরা পড়ে। ওকে, অ্যান্ড তোমরা মানে একা খুব ভালোভাবেই থাকতে পারো, এবং একা খুব ভালোভাবেই যে কোনো জায়গায় যেতে পারো। কনফিডেন্স, হাই লেভেলের কনফিডেন্স আমি পাচ্ছি। মানে হয় না একজনের ইনবর্ন কনফিডেন্স থাকে, অনেকের হয় কি যে বিল্ড করতে হয়, তারা অত কনফিডেন্ট থাকে না, বাট তোমাদেরটা দেখছি যে ইনবর্ন কনফিডেন্ট, তোমরা এটার উপর ওয়ার্ক করতে হয় না। তো এটাই ছিল ফাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড অবভিয়াসলি আমার যে আরও ভিডিও রয়েছে সবকটাই টাইমলেস এবং প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের রয়েছে। আশা করবো তোমাদের খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 4, তোমরা যারা এই ফাইলটা চয়েস করেছো, চাইল্ড ডিভাইন, তো তোমরা খুব ইনোসেন্ট, তোমাদের মানে দেখতে খুব বাচ্চা বাচ্চা টাইপের, নো ম্যাটার তোমাদের এজ কত, তো সেটা মানুষ বুঝতে পারে। এবং তারপর যখন মানে তোমাকে অ্যাজ আ ফার্স্ট দেখেই মনে হয় অনেকে যে তোমাদের বয়স খুবই কম, তোমরা স্কুল কি কলেজে পড়ো, অনেকে বাচ্চা ভেবে নেয়। এবং এরকম হয়তো তোমাদের সাথে হয়েছে, তোমাদেরকে যারা বাচ্চারা হয় মানে তোমার থেকে অনেকটাই ছোট, 15-16 বছরের ছেলে মেয়েরাও হয়তো তোমাকে প্রপোজাল দেওয়ার চেষ্টা করেছে বা কিছু, কারণ তাদের মনে হয় যে তোমরা অনেক ছোট। তো এটাও হয়েছে। তো এরম ভেবে নেই, মানে বাচ্চা ভেবেই নেই তোমাদেরকে। তারপর আর কি তোমাদের সাথে কথা বলার পর বুঝতে পারে যে না, তোমরা বাচ্চা নও। অ্যান্ড তোমাদের মধ্যে একটা মানে খুব আলাদা ব্যাপার রয়েছে, এটা মানে কথাবার্তার মধ্যে একটা নম্রতা রয়েছে, একটা পয়েস রয়েছে, একটা মানে পিওরিটি রয়েছে আর কি, যে ওয়ার্ডটা ভালো যায়, পিওর। তোমরা পিওর টাইপের পার্সন, মানে কোনো ছল চাতুরি নেই তোমাদের। মানে যারা একটু বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জানে, সেই সকল মানুষরা যখন ফার্স্ট তোমাকে দেখে তো তারা বুঝতে পারে যে তোমরা খুবই মানে এমন একটা পার্সন যে খুব ইন্টেনশনাল যা রয়েছে, মানে তোমাদের যে ইন্টেনশন রয়েছে সেটা খুব পিওর। তোমাদের কথাবার্তার মধ্যে তোমাদের যে মানে পাস্ট লাইফের যে কর্ম বা পাস্ট লাইফের যে নলেজ রয়েছে সেগুলো কিন্তু ধরা পড়ে, যে তোমরা এই একটা জন্মে তো এত কিছু গ্যাদার করা সম্ভব না। তোমরা অনেকেই স্পিরিচুয়াল কেউ হতে পারো, এবং তোমরা যখন মানে তাদের সাথে কথা বলে তারপরে চলে যাও, তারপরে তাদের কিন্তু মানে মনে হয় যেন কম হয়ে গেছে, আরেকটু যদি তোমরা বলতে ভালো হতো, কারণ তোমাদের এনার্জিটা খুব পবিত্র অ্যান্ড খুব ভালো এনার্জি একটা। অনেকেই আছো তোমরা যারা মানে সমাজের যে নর্ম রয়েছে সেই নর্ম থেকে বেরিয়ে চিন্তা ভাবনা করো, এবং তোমরা খুব অ্যাকসেপ্টেবল পারসন। মানে কোনো একটা জায়গাতে ফার্স্ট কথা হচ্ছে, কনভারসেশন চলছে, তো সেখানে অনেক মানুষ অনেক রকম কথা বলছে, ওকে, অ্যান্ড সেখানে তোমার ওপিনিয়নগুলো সবার জন্যই একরকম তারা পাচ্ছে, যে হ্যাঁ খুব অ্যাকসেপ্টেবল তোমরা, মানে যে মানুষ যেমন তাকে সেরমভাবেই তোমরা অ্যাকসেপ্ট করছো, এরম না যে হ্যাঁ একটু জাজ করে দিলে। তোমরা ততক্ষণ পর্যন্ত জাজমেন্টের এনার্জিতে আসো না যতক্ষণ না পর্যন্ত তোমার ওপর কেউ জাজমেন্টের এনার্জি নিচ্ছে, ওকে। বাট ফার্স্ট তোমরা চেষ্টা করো সেই জায়গাতে একটু বোঝানোর, যে হ্যাঁ তারা যে জায়গাটায় ভুল করছে তোমাকে জাজ করে, বা তোমার ব্যাপারে ধারণা মানে চিন্তাভাবনা যেভাবে করছে তোমরা সেরকম টাইপের মানুষ না। তো সেই জিনিসটাও অ্যাকচুয়ালি অনেককে মানে অন্যরকমভাবে মানে ফিল দেয়, যে হ্যাঁ এখনো পর্যন্ত এরকম টাইপের মানুষ রয়েছে, তাদেরকে সেই জিনিসটা কিন্তু অবাক করে। অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন আরেকটা রয়েছে, যে তোমরা মানে চাইল্ড ডিভাইন, মানে তোমরা ইউনিভার্সের দ্বারা প্রোটেক্টেড, এবং তোমাদের মধ্যে এত ভালো ভালো কোয়ালিটি রয়েছে, এবং মানুষ কিন্তু ভয় পায় যারা তোমাকে ফার্স্টেই বুঝে যায়, তারা কিন্তু খুব ভয় পায় যে নেক্সট টাইম তোমরা আবার তাদের সাথে কথা বলবে কিনা, সেটার ভয় পায়, কারণ তারা চাইও না যে তোমাকে হার্ট করতে, বা
তারা চাইও না যে তোমাকে মানে এরকম টাইপের কিছু বলতে, যে যাতে তোমরা কোনো রকমভাবে তাদের ব্যাপারে খারাপ ভাবো বা কিছু, বা তোমাকে হার্ট করতে আর কি। কারণ তারা জানে ভালোভাবে যে তোমরা হার্ট হবে না, অ্যান্ড তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে যাবে। এবং এই যে মানে কনভারসেশনটা হয়েছে সেটাই লাস্ট কনভারসেশন হবে তাদের জন্য। তো তোমাদের ভ্যালুটা কিন্তু তারা খুব ভালো করে বুঝতে পারে মানুষ। তোমরা খুব স্টেবল অ্যান্ড প্রোটেক্টেড পারসন। এরকমও হয়েছে যে অনেক মানুষ হয়তো প্রবলেমে রয়েছে এবং ফার্স্টেই তোমাদের সাথে কথা বলেছে এবং তারপরে তারা তাদের মধ্যে একটা না স্ট্রেংথ ফিল করেছে, একটা পাওয়ার ফিল করেছে। তো তারা বুঝেছে যে তোমরা কিছু ম্যাজিক্যাল পাওয়ার হোল্ডার, কিছু ম্যাজিক তো তোমাদের সাথে কাজ করে যেটা ডিভাইনের দ্বারাই সম্ভব, সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে এই কাজটা হয় না। তোমরা অনেকে রয়েছো, তোমরা হয়তো খুব ভালো চাইলে খুব ভালো আর্গুমেন্টও করতে পারো, হয়তো অনেকের সাথে হয়তো কোনো কথা কাটাকাটি হয়েছে বা কিছু হতে পারে। ওকে, দেখতেই পাচ্ছ এনার্জি। অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন যেটা হয়, তোমরা একটা এমনই বিউটি যেটা মানুষের লাইফে লাইট নিয়ে আসে। যেমন সূর্য প্রত্যেকের জীবনে একটা আনন্দ, একটা খুশি, একটা মানে দিন কেমন হয়, একটা মজাদার মানে সময়, সব জায়গায় আলোকিত হয়ে গেছে। তো সেরকম তোমরা যেন কোনো মানুষের সাথে কথা বললে ফার্স্ট ইমপ্রেশন মানুষ যেটা পায় যে খুব মানে একটা ভালো মানুষ, যার মানে দেওয়ার এত ক্ষমতা রয়েছে, যে মানুষকে জাজ করে না, যে মানুষকে বোঝে, যেটা এখনকার দিনে খুব অসম্ভব টাইপের ব্যাপার। প্রচুর নলেজ রয়েছে তোমাদের। মানুষ মানে যতটা তোমাকে জিজ্ঞেস করে মনে হয় যেন আরও জিজ্ঞেস করে, আরও জিজ্ঞেস করে। মানে তোমাদের নলেজ এতটা, তোমাদেরকে যদি মানে পুরো প্রত্যেক দিন যদি 24 ঘন্টায় যদি তোমার সাথে কথা বলে নেয়, তারপরেও মানে এরকম যদি 2-3 বছর বলেও নেয়, তারপরেও তোমাদের ভান্ডার শেষ হবে না। মানে 2-3 বছর কেন, সারা জীবন বলে নিয়েও ভান্ডার শেষ হবে না। কারণ তারা বুঝতে পারে যে এই সোর্সটা কোনো পৃথিবী থেকে আসছে না, এই সোর্সটা কোনো হায়ার পাওয়ারের দ্বারা মানে আসছে, এরকম টাইপের একটা ব্যাপার। অ্যান্ড তোমাদের হয়তো অনেক টপিকে খুব নলেজ রয়েছে, তোমরা অনেক বিষয়ে জানো। তো সেই ক্ষেত্রে মানুষ বিভিন্ন টপিকে ভেবে রাখে যে কীভাবে, তোমাদের হয়তো ফার্স্ট ইমপ্রেশনটাই মানুষ বুঝে যায় যে তোমরা অনেক টপিক জানো। তো তারা চেষ্টা করে পরের বারে অনেকবার মানে অনেক টপিকগুলো নিয়ে আলোচনা করার জন্য ভেবে রাখে। বা একটু যদি মানে তোমাদের টাইপের মানুষ হয় বা একটু যারা বোঝে এইসব ব্যাপারে, তো তারা সেই মুহূর্তে যে ব্যাপারগুলোতে তাদের কনফিউশন রয়েছে সেই ব্যাপারগুলোতে তোমাদের ওপিনিয়ন চায়, অ্যান্ড অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পছন্দ করে, এবং তোমরাও খুব এনজয় করো যে কোনো কনভারসেশন। ওকে, অ্যান্ড তোমরা এমন একজন মানুষ যারা খুব সহজভাবে না কঠিন কঠিন টপিকগুলো অন্য মানুষদেরকে বোঝাতে পারো। তো এটা অবভিয়াসলি এখানে কিছু বলার নেই, এখানে হায়ার পাওয়ারদের অবভিয়াসলি ব্যাপার রয়েছে। অ্যান্ড টেম্পারেন্স, তোমরা দুটো সাইডই তোমাদের রয়েছে। ওকে, মানে তোমাদেরকে যদি কেউ ভাবে যে হ্যাঁ মানে এরমই বলবে বা এরমই করবে, মানে তোমরা এতটা ইজি টাইপের মানুষ যদি কেউ ভেবে নেয় যে হ্যাঁ আমি একে যতটা বলাবো ততটাই বলবে, তো সেটা তারা যদি ভেবে থাকে ওইভাবে, যদি তারা ভেবে মানে বলার চেষ্টা করে, সেটা হয় না। কারণ তোমাদের ইনটিউশন কাজ করে যায় এবং তোমরা কোনোভাবে সেই মানুষের সাথে কথা বলা বন্ধ করে দাও, বুঝে যাও আর কি। অনেক সময় এরকমও হয় যে কোনো মানুষ বেশ মজা নেয় আর কি, যে হ্যাঁ এ তো বলছে তো এর কাছ থেকে এভাবে করতে করতে অন্য টপিকে চলে যায় এবং একে অন্যভাবে আর কি পোর্ট্রেট করে দিই সবার সামনে। কারণ কি হয়, মানে এই সকল মানুষরা তোমাদের ভুল ধরার চেষ্টা করে। অনেক মানুষ আছে, কারণ সবাই তো আর তোমাকে পছন্দ করে না, একটু জেলাস ফিল করে, কারণ এত ট্যালেন্ট একটা মানুষের মধ্যে, এবং তারা মনে করে যে কোনো কিছু না করেই সব কিছু পেয়ে গেছে, ফার্স্ট দেখেই এটা মনে হয়। তো সেই ক্ষেত্রে তাদের আর কি পাস্ট লাইফের ধারণাটা খুব একটা স্ট্রং না, বা পাস্ট লাইফ ব্যাপারে খুব একটা বিশ্বাস করে না। তো সেই হিসেবে আর কি তারা ভাবে যে কোনো কিছুই করেনি, এমনিই পেয়ে গেছে, এমনিই ট্যালেন্ট রয়েছে। তো সেই হিসেবে তাদের একটা হিংসা বা জেলাসি কাজ করে। বাট তোমার যেমন হেটার্স রয়েছে, তোমার তেমনি তোমাকে পছন্দ করার মানুষ প্রচুর রয়েছে। এবং তোমার হেটার্সরা যখন তাদের কাছে গিয়ে বলে কিছু, তখন তারা বলে না এরকম তো হতেই পারে না, কারণ আমি মানুষটাকে খুব ভালো করে চিনি, আমরা মানুষটাকে খুব ভালো করে চিনি। ওকে, তো বাট তারা খুব চেষ্টা করে তোমাদের যে নেগেটিভ সাইডটা রয়েছে সেটা বের করানোর চেষ্টা করে। মানে তোমরা হয়তো কোনো কথা বলছো ফার্স্ট টাইমই কথা বলছো তাদের সাথে, অ্যান্ড বলতে বলতে
কিছুক্ষণ পর বলবে তোমরা এই কথাটা এক্ষুনি বললে না, এই কথাটা এক্ষুনি, তোমরা হয়তো সে কথাটা বলোইনি কিন্তু তারা বললো তোমরা এই কথাটা বললে না। তো এইরকমভাবে তোমাদেরকে মানে এ করার চেষ্টা করে। তো তুমি ক্লিয়ারলি বলো যে না আমি বলিনি, কারণ তোমরা খুব ভালোভাবে জানো কাকে কি কথা বলছো। তোমাদের হয়তো ব্রেনটা খুব স্ট্রং। মানে যদি এখনকার দিনে যদি রেকর্ডার না আবিষ্কার হতো তাহলে তোমরা হতে পারে, তোমরা এই পাইলে ধরেছো অনেকে এরকম যারা পাস্ট লাইফে রেকর্ডারের কাজ করতে, মানে হয়তো রাজার সাথে কারোর কথা হচ্ছে বা কোনো মানুষের সাথে কোনো কথা হচ্ছে বড় বড় জায়গায়, এবং সেখানে হয়তো মানে অনেকে খাতায় লিখতো, বাট তোমাদের ব্রেনটা হয়তো সেই লেভেলের ছিল, তোমরা প্রত্যেকটা কথা পরপর কী কী হয়েছিল কনভারসেশন পুরো মাথাতে রাখো, লোডেড থাকে তোমাদের কার সাথে কথা বললে। এবং এখনও হয়তো তোমাদের সেরকম ব্যাপার রয়েছে, ফোন রাখার পরও তুমি পুরো কনভারসেশন রিমাইন্ড করতে পারো যে কী কী বলেছিলে, সে কী বলেছিল, তুমি কী বলেছিলে, অ্যান্ড তোমার কোথায় ভুল ছিল, অ্যান্ড তুমি নিজের ভুলটাই দেখো পরবর্তীকালে যে কোথায় ভুল ছিল। তো সেক্ষেত্রে ওই রকম কনভারসেশনও তোমাকে এইভাবে ঠকানো সম্ভব না। তো সেই জিনিসটা দেখে তারা খুব অবাক হয় যে তোমরা কী করে এত প্রেজেন্টে থাকো অ্যান্ড খুব অ্যাওয়ার পারসন তোমরা। ওকে, কারণ তোমরা ডিভাইন বিং, ডিভাইন চাইল্ড। ওকে, তো এরকম অনেক জায়গাতে মানুষ ফাঁসানোর চেষ্টা হয়তো তোমাদেরকে করেওছে ফার্স্ট ইমপ্রেশনে, কারণ তারা তোমার ব্যাপারে কোথাও না কোথাও থেকে আগে শুনেছে, বা তোমার সাথে ফার্স্ট কথা বলেই তারা বুঝতে পেরেছে তোমাদের কোয়ালিটি কতটা। তো সেইটা তারা ট্রিগার হয়ে যায় অনেকেই এবং হিংসাতে চলে আসে, কারণ তারা ফার্স্ট নিজেদেরকেই স্পেশাল ভাবতো এবং তোমার সাথে মিট করার পর ব্যাপারটা পুরো উল্টে যায় যে হ্যাঁ আমার থেকেও কি এরকম মানুষ রয়েছে, অবভিয়াসলি বেস্টের বেস্ট রয়েছে। তো সেই রকম ব্যাপারটা হয়ে যায়। ওকে, সো এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর সেই প্লেসের নাম তোমরা অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। সো আমি খুব খুশি হব জেনে। সো থ্যাংক ইউ সো মাচ।